এই বিল্ডিংটা দেখতেছেন, এটাই কিছুদিন পরে পুরোপুরি একটা মসজিদে পরিণত হবে। সবাই ভিতরে আমরা একটু দেখাই যে এই তো ভাই ভালো আছেন সবাই আমরা প্রায় 50 জনের মতো আলহামদুলিল্লাহ হবে না, মানুষ নামাজ পড়তে পারবে। মানে এটা নিজেরাই করতেছেন যতটুকু। নিজেরাই একটু রিফর্ম করতে হবে, কারণ রিফর্মের তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে। তাছাড়া যে বেশি মানুষের যখন চাপ পড়বে জুম্মার নামাজ বা ঈদের নামাজ, সাদা গাড়িটা সময় রাখছে যে ওইখানে মহিলাদের ঢুকার জায়গা আমরা করবো, এখানে অজু করে এদিক দিয়ে ঢুকে যেতে পারবে। আর বাকি যে 1600 মাং সেটা কিন্তু আপনারাই ডোনেশন করবেন। এই যে এই মসজিদের জন্য কেউ কেউ তার জমানো পুরো টাকাটাই দিয়ে দিছে এখানে। জাপানের মতো একটা দেশে কিছু বাংলাদেশি ভাইরা একটা নতুন মসজিদ বানানোর জন্য কি কি করতেছে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। জাপানে ইদানিং বাংলাদেশে মুসলিম সহ বিভিন্ন দেশের মুসলমান বাড়তেছে, তার সাথে সাথে মসজিদও বাড়তেছে, কিন্তু এখনো টোকিও বা সাইতামা বা সেন্ট্রাল এরিয়াগুলোতে এমন এমন জায়গা আছে যেখানে মসজিদ নাই। এক তো নামাজ পড়ার জন্য অনেক দূরের কোনো মসজিদে যাইয়া তারপর নামাজ পড়তে হয়। আর আমরা এই যে জাপানে নতুন নতুন বা পুরনো পুরনো মসজিদগুলো দেখি, আমরা যা নামাজ পড়ি ওকে ফাইন, কিন্তু এই মসজিদগুলো বানানোর পিছনের যে কত গল্প এগুলো কিন্তু আমরা জানি না। আর মুসলমান হিসেবে বাড়ির আশেপাশে একটা মসজিদ না থাকার কারণে জামাতে নামাজ মিস হওয়ার যে একটা কষ্ট সেটা আসলে আমরাই বুঝি। তো জাপানের সাইতামা প্রিফেকচারের কাওয়াগুচি কিছু বাংলাদেশি ভাইরা মাত্র 2 রুমের একটা মুসল্লা থেকে শুরু করে 3 মাসের মধ্যে কিভাবে পরিপূর্ণ একটা মসজিদ বানানোর উদ্যোগ নিছে সেটাই আজকে আপনাদেরকে দেখাই। আর আজকের এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হইতেছে অবশ্যই যে এই মসজিদ বানানোর জন্য কত ইয়েন খরচ হইতেছে, কত ইয়েন ডোনেশন বাবদ এখন পর্যন্ত উঠছে, আর কত ইয়েন আপনারা দিবেন সেটা জানানোর জন্য। জাপানের সাইতামা প্রিফেকচারের নিশিকাওয়াগুচি স্টেশন থেকে মাত্র 7 মিনিট হাঁটার দূরত্বে এই 3তলা ভবনটাই কিছুদিনের মধ্যে পুরোপুরি একটা মসজিদে পরিণত হবে। সাইতামার কাওয়াগুচিতে প্রচুর পরিমাণে বাংলাদেশি স্টুডেন্টদের বসবাস। আশেপাশে মসজিদ না থাকার কারণে দূরের কোনো মসজিদে ট্রেনে কিংবা বাসে যায় নামাজ পড়তে হয়। আর এই স্টুডেন্টদের মধ্য থেকেই কিছু বাংলাদেশি ভাইরা সিদ্ধান্ত নিল যখন তাদের সামর্থ্য হবে তারা একটা 2 রুমের মুসল্লা ভাড়া করে সেখানে নামাজ আদায় করবে। যেই ভাবা সেই কাজ। 2 রুমের একটা মুসল্লা থেকে তাদের সিদ্ধান্ত হলো যে আমরা একটা মসজিদ বানানোর উদ্যোগ নিলে কেমন হয়। যেহেতু আশেপাশে কোনো মসজিদ না, আর এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি স্টুডেন্ট থাকে যাদের এই 2 রুমের মুসল্লাতে হইতেছে না, দূরের কোনো মসজিদে যায় নামাজ পড়তে হয়। তারপর তারা সবাই মিলে 2024-এর 15ই সেপ্টেম্বর একটা ইসলামিক আলোচনার আয়োজন করে যেখানে অমুসলিমদের দেশে মসজিদ তৈরির গুরুত্ব নিয়ে কথা হয়। আর ওই আলোচনাতে বলা হয় যে নিশিকাওয়াগুচিতে একটা মসজিদ হলে কে কিভাবে সাহায্য করতে পারবে। আর তখনই উপস্থিত বাংলাদেশি ভাইদের থেকে প্রায় 480 মাং ডোনেশনের কমিটমেন্ট আসে। আর এই ব্যাপারটা তাদের মধ্যে একটা সাহস যোগায় যে একটা মসজিদ তাহলে বানানোই যায়। তখন তারা জায়গা দেখা শুরু করে এবং এই জায়গাটা যেটা দেখতেছেন এখন, এই 3তলা বিল্ডিং সহ এই জায়গাটা সন্ধান পায়, যেটার দাম প্রায় 3700 মাং। তখন ওই ভাইরা তাদের নিজেদের সমিতি থেকে এবং আরো কিছু ভাইদের সহযোগিতায় প্রায় 300 মাং অ্যাডভান্স দিয়ে এই জায়গাটা বায়না করে। তারপর তারা শনি রবি সহ বিভিন্ন দিনগুলোতে ছুটি নিয়ে জাপানের বিভিন্ন মসজিদে কালেকশনের জন্য যায়। তাছাড়া জাপানে অবস্থানরত অনেক মা বোনরা তাদের জমানো অনেক অর্থ দিয়ে সহযোগিতা করে। অনেক ভাইরা তাদের 3-4 মাসের বেতনের পুরো টাকাটাই মসজিদের জন্য দান করে। সব মিলে মাত্র 3 মাসে ডোনেশন বাবদ 2545 মাং ইয়েন কালেকশন হয়। কিন্তু 2024-এর ডিসেম্বরের মধ্যে এই বিল্ডিং এর পুরো টাকাটা পরিশোধ করার একটা ডেট নির্ধারণ করা ছিল। তাই বাকি যে 1155 মাং সেটা কিছু বাংলাদেশি আর পাকিস্তানি ব্যবসায়ী ভাইদের কাছ থেকে কর্জে হাসানা হিসেবে, মানে সুদবিহীন লোন হিসেবে বাকি অর্থটা নিয়ে মসজিদের পুরো পেমেন্ট করে চাবি হাতে নেন। এখন এই পুরো ভবন আর মসজিদটার মালিকই মসজিদ কর্তৃপক্ষ। এখন শুধু বাকি পুরো বিল্ডিংটা রিফর্ম করা। যেহেতু আগে এটা একটা জাপানিজ বাড়ি ছিল, তো এইটাকে এখন একটা মসজিদে পরিণত করার জন্য বিভিন্ন রিফর্মের কাজে প্রায় 400 থেকে 500 মাং লাগবে। তার মানে কর্জে হাসানার 1155 মাং আর রিফর্মের প্রায় 500 মাং, সব মিলিয়ে প্রায় 1600 মাংয়ের মতো লাগবে, যেটা আপনারা এই মসজিদের জন্য ডোনেশন করবেন। এই মসজিদটা বর্তমানে কি অবস্থায় আছে সেটা এখন আপনাদেরকে দেখাই, চলেন। ওয়ালাইকুম। জি ভাই, আপনাকে আজকে ইনভাইট করার ইয়া হয়েছে। আমরা যে নিশিকাওয়াগুচিতে মসজিদের যে প্ল্যানটা করছি, আমরা আলহামদুলিল্লাহ এই গত ডিসেম্বরের 27 তারিখ আমরা 3700 মাং টাকা পেমেন্ট করছি। এই মসজিদের জন্য 3700 মাং টাকা পেমেন্ট করছি। আর এটা সম্ভব হয়েছে সব বাংলাদেশি কমিউনিটি, সব মুসলিম কমিউনিটির উদ্যোগে আমরা এই টাকাগুলি কালেকশন করতে পারছি আর কি। তো কর্জে হাসানা সহ, যেহেতু আমরা সবাই কোম্পানি এমপ্লয়ি, তো আমাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার মসজিদের, যেহেতু মসজিদের কাজ আল্লাহর ঘর কখন থেমে থাকে না আর কি। তো ভাই ভিতরে আমরা একটু দেখাই যে আসলে আমরা কতটুকু কি করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? সবাই আমাদের প্রায় ব্রাদার মানুষ। এটা 3তলা একটা, মানে 3তলার মধ্যে এই ফ্লোরটাকে আমরা যে মহিলা মা বোনদের জন্য নামাজের প্লেস করবো আর কি এটাতে। তো নামাজের আর উপরের যে দোতলাটা আমরা মেইন করব। রিফর্ম ভাই করা হয় নাই, জাস্ট এখন ইয়াটা আছে আর কি, এটাকে মেইন করার প্ল্যান আছে। এই রুমটাতে প্রায় 50 জনের মতো আলহামদুলিল্লাহ মানে মানুষ নামাজ পড়তে পারবে আর কি। তো এই কিচেনটাকে আমরা সরাই ফেলবো এদিক থেকে। হ্যাঁ, রিফর্ম করার সময়টা একটা করে ফেলবো আর কি। মোটামুটি প্লেস আছে, তো
অনেক বড় প্লেসে আছে, আবার একটা টয়লেট ওই জায়গায় করা হবে। আমাদের মধ্য থেকে যতটুকু পারতেছে আমরা নিজেরার মাধ্যমে একটু রিফর্ম করার চেষ্টা, আমরা নিজেরার মাধ্যমে করে ফেলতেছি আর কি। নিজেরাই একটু রিফর্ম করতে, কারণ রিফর্মের তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে, যতটুকু কমানো যায়। আসলে এখন আমাদের কর্জে আসানাও অনেক আছে, তো এগুলো পেমেন্ট করতে হবে ভাইদেরকে, যে ভাইরা আমাদেরকে বিশ্বাস করে এত টাকা দিচ্ছে। তারপর আসেন ছাদে নিয়ে যায়, এটা ছাদও ব্যবহার করা যায়, মানে ছাদও আছে। ছাদ মনে ব্যবহার করা হবে না তেমন, তারপরেও হঠাৎ যদি চাপ টাপ পড়ে তখন করবো আর কি। আর এদিকে একটা চার্চ আছে খ্রিস্টানদের, তো এখানে একটা জাপানিজ মন্দিরগুলো আছে, তো এটাই মনে হয় কমতি ছিল, আল্লাহর একটা ইয়ে আছে, এটা মসজিদটা এখানে হয়ে গেছে। আমাদের মসজিদে পুরুষের মেন ঢুকার জায়গা হচ্ছে এটা দিয়ে সবাই ঢুকবে সোজা, একবারে এখান থেকে 3 তলাতে সোজা ওঠা যায়। পিছন থেকে আমরা কাতার ঢুকে সামনে থেকে কাতার পূরণ করে পিছনের দিকে যেতে পারবো। এদিকে আমাদের মা বোনদের জন্য আমরা এই একতলা রুমটা ব্যবহার করতে চাচ্ছি। তো আমরা এখানে একটা জ্বালানা আছে, এটা আমরা মহিলাদের ঢুকার জায়গা আমরা করবো এদিক দিয়ে। যেহেতু সাইতামার একটা সেন্ট্রাল এরিয়া, এটা তো আশেপাশে পার্কিং এর ব্যবস্থা তেমন একটা নেই। স্টেশন থেকে কাছে হয়, অনেকে ট্রেন স্টেশন থেকে 7 মিনিট হাইটে এই মসজিদে আসতে পারবেন। তবে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য একটা পার্কিং এর ব্যাপারে কথা হইতেছে, এটা ফাইনাল হয়ে গেল। অবশ্যই গাড়ি নিয়ে আসলে পার্কিং করতে পারবেন। কিছু বাংলাদেশি ভাইদের উদ্যোগ আর আপনাদের ডোনেশনের জন্যই কিন্তু আজকের মসজিদটা এই পর্যন্ত। আর বাকি যে 1600 মাং সেটা কিন্তু আপনারাই ডোনেশন করবেন। আর তাই স্ক্রিনে দেওয়া মাধ্যমগুলোতে আপনারা ডোনেশন শুরু করে দেন। জাপান, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা ডোনেশন করতে পারবেন এই মসজিদের জন্য। এই মসজিদে ডোনেশন করার জন্য অনেকেই পেপ্যালে তাদের অর্থ প্রদান করতে পারেন। বিশ্বের অন্যান্য দেশ কিংবা বাংলাদেশ থেকে কেউ যদি ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিকাশে ডোনেশন করতে চান, তাহলে তারা এই ব্যাংক অ্যাকাউন্ট আর এই বিকাশ নাম্বারে ডোনেশন করতে পারেন। এই যে এই মসজিদের জন্য কেউ তার জমানো পুরো টাকাটাই দিয়ে দিছে এখানে। আপনারাও দেরি করবেন না, যারা আমার ভিডিওটা দেখতেছেন এই মসজিদের জন্য ডোনেশন শুরু করে দেন।